নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন বাজে রাত 9টা। এখন আমরা যাচ্ছি বাউপুর। বাউপুর আমাদের বাড়ির থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে। আমাদের বাড়ি থেকে যেতে সময় লাগবে ওই আধা ঘন্টার মতন। একটু রাত হয়ে গেল যেতে যেতে, তার কারণ নিহারিকার বাবার সমস্ত কাজ সেরে তবেই না বেরোতে হবে। আর দিনের বেলা তো এত রোদ থাকে, রোদেতে বেরোনোই যায় না, তাই একটু রাত হয়ে গেছে যেতে। দুদিন আগে যে বাড়ি গৃহপ্রবেশে গিয়েছিলাম আপনাদের তো মনেই আছে, আজ সেই বাড়ি যাচ্ছি। সে শিবার জন্মদিন, সেই বাড়ির ছোট ছেলের আজ জন্মদিন। রাস্তা যেতে যেতে পুরো রাস্তা এত খালি হয়ে গেছে। এখন এই এরিয়া থেকে এত পরিমাণে ফ্যাক্টরি পাওয়া যায়। আমরা এখানেই দাঁড়িয়ে আছি কারণ একটু দাঁড়িয়েছি এই সামনেটাই। দেখছেন এই সব জায়গায় সমস্ত কিছু ফ্যাক্টরি, কত বড় বড় এরিয়া জুড়ে এখানকার ফ্যাক্টরিগুলো তৈরি হয়। এই এরিয়ায় প্রচুর ফ্যাক্টরি আছে, সরকারি ফ্যাক্টরি। আর এখানে পাওয়া যায় পাথর, কারণ এই এরিয়ায় প্রচুর পাথর আছে, মাটির তলা থেকে পাথর বের হয়। আর এই ফ্যাক্টরিগুলো তৈরি হয় বিভিন্ন রকমের জিনিস, যেমন ধরুন কোনো ফ্যাক্টরি চালের কাজ হয়, কোনো ফ্যাক্টরিতে দুধের কাজ হয়, বিভিন্ন রকমের জিনিস। আর ওই যে দূরে দেখা যাচ্ছে শহরটা, ওই শহরটা ছেড়েই ঢুকে পড়েছি। এখন যাচ্ছি সেই মামা বাড়ি। আর এই সব জায়গা দেখছেন সমস্ত কিছু ফ্যাক্টরি, সমস্ত লাইট জ্বলছে ফ্যাক্টরিতে, কারণ ফ্যাক্টরিতে এখনও বোধহয় কাজ হচ্ছে ভেতরে। আর সামনে দেখছি বড় বড় গাড়িতে লোড হচ্ছে জিনিস। দুধের ফ্যাক্টরিগুলো থেকে তৈরি হয় দুধ দিয়ে বিভিন্ন রকমের জিনিস, যেমন ধরুন ঘি, মাখন, পনির থেকে শুরু করে সমস্ত কিছু। প্রচুর ফ্যাক্টরি দেখা যায়। আর এইটুকু জায়গা এত আলো আলো, ফ্যাক্টরিতে এত আলো জ্বলে। আর প্রত্যেক ফ্যাক্টরিতে আলাদা আলাদা করে ধরুন নামও আছে। পৌঁছে গেছি আধা ঘন্টা পরে মামি বাড়ি। আগেই না পৌঁছানোর আগে ভাবছিলাম সবাই বোধহয় আগে চলে এসছে, আমি বোধহয় এত রাত্রে 9:30টার সময় যাচ্ছি। কিন্তু না, সবাই 9টার মধ্যেই নাকি ঢুকেছে, 9টার সময় এসছে। আমি ওই ধরুন 15-20 মিনিট লেটে এসেছি। এখন এসে দেখছি সবার রান্না বান্না হচ্ছে। আর এদিকে দেখছেন এই যে পুচকেগুলো, আজকে ছোট ছোট বাচ্চাগুলো তাদের পছন্দের বন্ধু পেয়েছে। আজকে যে যার পছন্দের বন্ধু পেয়েছে, যেমন ধরুন আরও কটা বাচ্চা আছে নিহারিকা খেলার সাথী পেয়েছে। আমি ধরুন বড়দের পেয়েছি, এই যে এদের মাদের পেয়েছি, তাদের সাথে গল্প। আর নিহারিকার বাবা পেয়েছে তার সাথে গল্প করার মানুষ। তাই আজকে দিনটা একটু অন্যরকমই যাচ্ছে জানেন। আর আজকে না এত সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে জানেন, দেখুন বেলুনগুলো সব উড়ে যাচ্ছে। আর বাচ্চাগুলো যে এত ঘুরে ঘুরে মজা করছে, দেখতে যে কি ভালো লাগছে। একটু পরে হবে কেক কাটা, তাই এখানটায় একটুখানি করে বেলুন দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে। আর এই পুচকেগুলো দেখছেন কিভাবে ঘুরে ঘুরে মজা করছে, এদের মজাই তো দেখতে ভালো লাগে বলুন। এরপরে এই যে শিবা, আজ এরই জন্মদিন জানেন। আর এ আমাকে ছাদে ডেকে এনেছে, চলো না ছাদে আমরা আইসক্রিম খাবো। তাই ও আইসক্রিম পেয়ে ও আমাকে ছাদে ডেকে নিয়ে এসেছে। আমরা দুইজনে ছাদে বসে আইসক্রিম খাচ্ছি। দেখুন ও আর কত মজা করছে। ও আর কাউকে ডাকেনি, চুপি চুপি আমাকে ডেকে নিয়ে এসেছে, ছাদের দরজা বন্ধ করে দিয়েছে। আর ওইদিকে টুক করে দেখছে যে কে তো দেখছে না, তাই ও টুক করে লুকিয়ে লুকিয়ে দেখে আবার দৌড়ে আসছে। আর এই যে এই আইসক্রিমে যে চকলেটটা থাকে বাইরে, সেই চকলেটটা ও আবার খায় না, সেটা আবার আমাকে দিচ্ছে। ভেতরে সাদাটা আবার ও খাচ্ছে। আর ছাদের উপরও এত দারুণ হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে বসে থাকতে। খুব ভালো লাগছে জানেন। আজকে এদের এখানে না একটুকু গরমও লাগছে না। এবার ছাদের উপর থেকে এসে আমিও ঢুকলাম রান্নাঘরে। সবাই জোগাড়যন্ত্র করে দিয়েছে, আমি এবারে বেগুন ভাজছি। এখানে ডাল হয়ে গেছে, একবার আমি বেগুন ভাজবো। আর বাইরে ছেলেরা বানাচ্ছে মাংস,
উনুন বানিয়ে নিয়েছি ইটের, সেখানেই তৈরি হচ্ছে মাংস। এখন জানেন রাত প্রায় 11:30 বাজে। অনেকটা গল্প গুজব করতে করতে অনেক দিন পর যদি বাঙালিরা এক জায়গায় হই, তাহলে কত না গল্প জমে থাকে বলুন। সবার সমস্ত গল্প গুজব করার পর এখন আপনাদেরকে দেখাই যে মামির নতুন রান্নাঘর। দেখছেন কত সুন্দর, তাই না? রান্নাঘরটা নতুনই হয়েছে। যেদিন গৃহপ্রবেশে এসেছিলাম সেদিন হয়তো আপনারা একটু একটু দেখেই নিয়েছিলেন, আজ একটু ঘুরে ঘুরেই দেখাই। আর এই যে ছোট্ট করে রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম পরিপাটি, তাই না? চলুন, এখনও এতগুলো বেগুন ভাজতে হবে, তারপরে কেক কাটাই হবে। আর এখানে সবাই বসে বসে নিজেদের গল্প গুজব করছে। এদিকে মামি কেক কাটার জন্য সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে। এখন বাজে প্রায় 11:15, এখন কেক কাটা হচ্ছে। আর ওইদিকে ওই যে আগুন জ্বলছে, ওখানেই তৈরি হচ্ছে মাংস। এবার সবাই ওর দাদা দিদিরা ওকে আশীর্বাদ করছে, আর কেউ ওর পাই ছোবে না, তাই সবাই মজা করছে ওর সাথে। কেকটাকেও ওইদিকে সাজিয়ে দিয়েছি একটু মোমবাতি দিয়ে। অনেক রাত হয়ে গেছে তো জানেন, এত রাতে প্রথমবার এরকম কেক কাটা আছে, আর সবাই ওর সাথে না একটু মজাই করে। আর ওই দেখুন চোখে বোধহয় চলে গেল, তাই চোখ ডলছে। আগে দেখে নিই চোখে কি হয়েছে। এই তো এবারে মোমবাতিগুলো জ্বালিয়ে দেওয়া হলো, এবার কেক কাটবে। ও একটু দুষ্টু হচ্ছে সবার সাথে, সবাই ওর সাথে মজা করে জানেন। আর দেখছেন ওই দেখুন মোমবাতিগুলো একবারে ফু দিয়ে দিয়েছে, তাই বলছে আমি হিরো। আমি আচ্ছা চলো এবার। আমার নিহারিকা দেখছেন, ও কেক কাটতে এত পছন্দ করে বলে ও নিজেও ওখানে কেক কাটার ঠিক জোগাড় করে নিয়েছে। একসাথে দুইজনে কেক কেটেছে। এই তো আজকে জন্মদিনের বিশেষ পর্বটি সত্যিই খুব সুন্দর ছিল জানেন। এত রাত হয়ে গেছিলো, কেউ বোঝাই যাচ্ছিল না যে এত রাত হয়ে গেছে। সবাই একসাথে গল্প আড্ডা মজা সব একসাথে আজকে মিলেমিশে গেছে। প্রথমে ও কেক খাইয়ে দিচ্ছে সবাইকে, ওর এটা খুব পছন্দের কাজ। আর শুধু কেক খাইয়ে দেওয়া, দেখুন সবার মুখে এমনভাবে ও কেক খাওয়াচ্ছে, পুরো মুখে লাগিয়ে দিচ্ছে। ওই যে বললাম ও সবার সাথে মজা করে, আর ওর সাথে সবাই মজা করে। এবারে সবার সাথে এইভাবে এবার দেখেছেন আমার কাছে এসেছে, আমাকে তো পুরো মুখে লাগিয়ে দিয়েছে, একদম পুরো মুখ ভরে শুধু কেকটাই নষ্ট করলো। আর এই যে সবাই লাইন দিয়ে দিয়ে যাচ্ছে মুখ ধুতে, যাদেরও খাইয়ে দিচ্ছে তাদের পুরো মুখে পুরো লাগিয়ে দিচ্ছে এইভাবে। এইটাই তো ছোটোবেলার মজা, তাই না? ছোটোবেলায় তো এই মজাগুলোই থেকে থাকে, তাই না? বড় হয়ে গেলে কি এরকম মজা আর করে কেউ? এবার গেছে ওর মামার কাছে, দেখবেন ওর মামাকেও পুরো মুখে লাগিয়ে দেবে। ওই দেখুন এমনভাবে কেক খাওয়াচ্ছে যদি সবার নাকে মুখে ঢুকে যাচ্ছে, সবাই লাইন দিচ্ছে। চলুন আমিও যাই কলপারে, আগে আমি আমার মুখটা ধুয়েই আসি, তারপরে অন্য কিছু দেখা যাবে জানেন। এরপরে রাত এখন বাজে প্রায় 1টা, আমি কিন্তু এইমাত্র খেয়ে উঠলাম, আর বাকি ছিল ওই 3জন। সবার খাওয়া দাওয়া শেষ, আমি যেহেতু চলে আসবো সেহেতু মামি বলেছে তুমি আগে খেয়ে নাও, কিন্তু তারপরে আর আসা হয়নি। নিহারিকা আর আসবে না, ওর বন্ধু বান্ধবগুলো যে ওইখানে, ওর বাড়ি এসে মন বসবে না, তাই আজকে আর আসতে চাইলো না। রাতও তো অনেক হলো, অনেকটা দূরের রাস্তা তো, তাই সবার শেষে খাওয়া দাওয়া করে আমরা একটু বসে গল্প করলাম, হাসি মজা করছি। এখন জানেন প্রায় 1:30 থেকে 2টো বাজে, এখন যাব একটু শুতে। এটা ছিল তার পরের দিনের ভিডিও। তার পরের দিন দুপুরবেলা ওই যে বাচ্চাগুলো আবার আনন্দ করছে তাদের মন মতন, তাদের যত ইচ্ছে তারা আনন্দ মজা সব কিছু যেন এখানেই তারা উছলে নিচ্ছে, তাই না? আর এদিকে নিহারিকা নিচে বসে আছে, ও ওখানে খেলাই করছিল, কিন্তু আবার একটুখানি মন যখন একটু বন্ধু বান্ধবের সাথে একটু মনোমালিন্য হচ্ছে আবার নিচে এসে বসছে।
এটাই তো জানেন, ঘরে আজকে না লাইটও নেই এখানে, এত গরম লাগছে, কারণ এটা তো পাথরের জায়গা, গরম যেন অতিরিক্ত। আর এই যে সবাই এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গল্প গুজব কত কিছুই না চলছে। সকালের খাওয়া দাওয়া শেষ এবং দুপুরের দিকে সবার মন হয়েছে একটু আম মাখা খাবে সবাই মিলে একসাথে। মামিদের বাড়ি ছোট্ট একটা আম গাছ আছে, তাতে ভীষণ আম হয়েছে জানেন। যেদিন আমরা ওই দিন এসেছিলাম গৃহপ্রবেশের দিন প্রচুর আম ছিল, সেদিন তো অনেকেই ছিঁড়েছে, তাই একটু কম হয়ে গেছে। এবারে জনককে তুলেছি আম গাছে, একটু আম পেড়ে দাও, আমরা সবাই মিলে আম খাবো। কিন্তু জানেন এই গাছের আম কিন্তু টক না, ঠিক যেমন কলকাতায় পাওয়া যায় না কাঁচা মিঠে আম, ঠিক সেরকম একদম কাঁচা কাঁচা খেয়ে নিচ্ছে সবাই, এমনকি পুচকেগুলো কী যে ভালো খাচ্ছে এই আমগুলো। তাই আমরা এখানে আম পেড়ে নিয়েছি, তারপরে এই যে সবাই মিলে কুচিয়ে এইভাবে খাওয়া হয়েছে। সবাই বলেছে এইভাবে মাখা করতে, চলো ঠিক আছে সবার কথাই চলুক। এবারে এইভাবে লঙ্কা পিষে আম মাখা খেতে না ভীষণ সুন্দর হয়েছে জানেন, একটু লবণ, আর বাচ্চাগুলো ছিল তো ওরাও নিয়ে নিয়ে খাচ্ছে, সেই জন্য ঝাল বেশি হয়নি। ঝাল বেশি আমরা দেইনি, কাঁচা লঙ্কাগুলোকেই কুচি কুচি করে কেটে একটু একটুখানি পেছন থেকে এইভাবে বেটে বেটে মানে থেতো করে আর কি মাখা হয়েছে। বাচ্চাগুলো ভীষণ মজা করে খেয়েছে। আর জানেন এই যে পুরো থালা ধরে আমার নিহারিকা তো নিয়েই চলে গেছে, এত ভালো লেগেছে। এই রোদ্রের মধ্যে একটু আম মাখা টক জাতীয় জিনিস খেতে তো সত্যি সবারই ভালো লাগে, তাই না? চলুন আম মাখা শেষ, এবার সবাই মিলে একসাথে খাওয়া যাক। এখনও তো বাড়িতে প্রচুর লোক আছে, কিছুজন চলে গেছে সকালে, নিহারিকার বাবাও চলে গেছে সেই ভোরবেলায় 5টার দিকে। আর আমরা এই কজন আছি, আমিও আজকে রাত্রেই চলে যাব। আর এই যে সবাই আম মাখা খাচ্ছে এক থালা দিয়ে উঠে, কত দিন পর যে আমি এই মজাটা পেয়েছি। কলকাতায় থাকলে এরকমভাবে সবার সাথে মিলেমিশে খেতাম। ওই দেখেছেন থালা নিয়ে চলে গেল। আর এই যে এবারে বাচ্চাগুলো বিকেলবেলার দিকে একটু রোদ কম হয়ে গেছে যে একটু নিয়ে বাইরে বেরিয়েছি, এটা তো সারা দিন ঘর বন্ধ, এদিকে অন্ধকার ঘর, লাইট ছিল না, তার মধ্যে এত গরম, কোথাও বেরোতে পারছিল না বাচ্চাগুলো, তাই বাচ্চাগুলোর একটু মন খারাপ হয়ে গেছিলো। বিকেলবেলা হতেই না হতে মামিদের বাড়ির সামনে খুব সুন্দর একটা বেঞ্চ আছে, সেখানে বসেই সারাটা বিকেল আমরা কাটিয়েছি। এতটা রোদ ছিল দেখছেন, এটা কিন্তু একদম মেন রাস্তা বলতে পারেন, কিন্তু দেখুন একটুও গাড়ি যাচ্ছে না। আমরা বড়রা বাচ্চারা সবাই এখানে বসে গল্প গুজব কত না কিছু করলাম, সেই বিকেল থেকে রাত 10টা পর্যন্ত এখানেই কাটিয়েছি। আর আমাদের মধ্যে 2-3 জন ছিল, তারা চলে গিয়েছিল বাজারে আবার আজকে মাংস আনতে। আজকে আবার খাওয়া দাওয়া করে রাত্রে নিহারিকার বাবা আসবে, তারপরে চলে যাব আজকেই বাড়ি। চলুন গল্প করতে করতেই আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমার সাথেই থাকতে পারেন। টাটা, বাই বাই।